আমাদের রাজ্যের প্রশাসনকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং দোয়া দেবো। যারা ডিজে বন্ধ করেছেন, যারা এই অস্ত্র নিয়ে নাচ গানা বন্ধ করেছেন, আমি ধন্যবাদ জানাবো। সিউড়ি থানার আইসির জন্য আমার দোয়া, আমার তরফ থেকে আমি দোয়া দিচ্ছি তিনাকে, আল্লাহ তিনার মঙ্গল করুক, যে তিনি এই ডিজে বন্ধ করেছে। এরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে এত ক্ষতি করে বলে বোঝানো যাবে। ওই জন্য বলে যাচ্ছি, আমাদের বাউড়িয়া থানাও মানা করেছে না, তাইলে এই দেখুন এই আইসিরা যারা মানা করেছে এদিকে অনেক অনেক ধন্যবাদ। তাদের বাউড়িয়া থানার হোক, পশ্চিমবাংলার যতগুলো আইসি, আমার গলসি থানাও নিষেধ করেছেন। আমার থানার বড়বাবু যিনি আছেন, আমার সঙ্গে এখনো মুলাকাত হয়নি, সময় হয়নি, দেখা করব, তিনিও নিষেধ করেছেন। আমাদের আইসিইউ, বর্ধমানে আইসিইউ মানা করেছেন, কোন রকমের ডিজে বাজানো যাবে না। এরা এত নোংরামি করে, এই থানার আইসি যেনারা এসছেন, যেনারা ডিজে বন্ধ করেছেন, এই সমস্ত আইসির জন্য আমার তরফ থেকে দোয়া। এই ধরনের নোংরামি, আর আমি বলবো পশ্চিমবঙ্গের পুলিশকে, আমার সিউড়ি থানার আইসি, আপনার পাঁচলা, আপনার পাউড়িয়া থানার আইসি যেনারা আছেন, আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, আপনারা আমার বায়ানের মাধ্যম দিয়ে শুনেন, ইসলামী শরীয়তের সঙ্গে এই রকমের নোংরামি কোনো সম্পর্ক নেই। এগুলো ইসলাম নয়, এগুলো ইসলামের নাম করে এরা ইসলামের বাইরের কাজ করছে। আমাদের শরীয়তে এরকম কোনো নেই। তা না হলে পাঁচলা থানার আইসি হোক, গোটা পশ্চিম বাংলার যে কোনো আইসি যে কোনো থানায় বস করাবে, যে কোনো আপনি যারা মাতম করছে, মহরম করছে, তাদের তরফের একটা মৌলবীকে আমার সাথে বস করিয়ে দেন। অনুরোধ করে বলছি, যদি তারা প্রমাণ করায় যে এই গান বাজনা, লাঠি খেলা, মাতম করা, ডিজে বাজানো, ড্যান্স করা, এই তলোয়ার নিয়ে খেলা করা, এগুলো ইসলামী শরীয়তে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সমাজের বুকে, আর আমি কাল থেকে কথা রাখবো, এটা আমার চ্যালেঞ্জ। এ তো অনেক ভালো, আমি সরকারকে ধন্যবাদ জানাবো এই পদক্ষেপ নেবার জন্য। আমি যা কষ্ট পেয়েছিলাম ওই রানী অঙ্কুরহাটিতে ঈদের পরের দিনে, এই সন্তানগুলো কারা? আপনার মসজিদের সামনে দিয়ে কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করে ডিজে বাজিয়ে পেরিয়ে গেলে আপনি থানায় গিয়ে বলেন আমার মসজিদের সামনে ড্যান্স করেছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। অথচ দুঃখ লাগে ঈদের চাঁদ রাত থেকে মুসলিম ছেলেরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে হাঙ্গামা করছে। তখন তোমার ইমানের ক্ষতি হয় না, তখন তোমার নামাজের ক্ষতি হয় না, যেহেতু ওই সন্তানগুলো হারামখোরগুলো তো আপনার ঘরে।